শ্রীমন্তীর সব চেষ্টাই ব্যর্থ হয়। সে নিজেকে ওই লোকগুলোর থেকে ছাড়াতে পারল না। ওরা ওকে খুব শক্ত করে ধরে রেখেছিল। অয়ন, অয়ন প্লিজ, আমাকে বাঁচাও! শ্রীমন্তী চেঁচিয়ে কেঁদে উঠল। এমন অবস্থায় ও শুধু অয়নের কথাই মনে পড়ছিল। দিয়া আর ঐশ্বর্যও একই কথা ভাবছিল। শ্রীমন্তীর সেই নপুংসক বরটা কোথায়? অর্পিতাকে দেখে ও কি ভয় পেয়ে এখান থেকে পালিয়ে গেছে নাকি? ঐশ্বর্য আর চুপ থাকতে পারল না। শ্রীমন্তীর জন্য খারাপ লাগছিল। শ্রীমন্তীর অয়নের ওপর অনেক ভরসা ছিল, তাহলে হঠাৎ করে এই সময় সে শ্রীমন্তীকে ফেলে পালিয়ে গেল কেন? আচ্ছা, ও অর্পিতাকে শিক্ষা দেবে এইসব বড় সড়ো কথা বলছিল না? কিন্তু অর্পিতা আসার আগে ভাগেই ও পালালো কেন? কি অকর্মণ্য স্বামী রে বাবা! রেগে গিয়ে বলল ঐশ্বর্য। রেস্টুরেন্টের ঘটনার পর ঐশ্বর্য ভেবেছিল, যাই ঘটুক না কেন অর্পিতার মুখোমুখি দাঁড়ানোর সাহস অবশ্যই আছে অয়নের। কিন্তু এ তো অন্য গল্প। সবাই ভাবছিল অয়নের ওপর বিশ্বাস করাটাই ভুল হয়েছে শ্রীমন্তীর। আর এইবার শ্রীমন্তীকে কেউ বাঁচাতে পারবে না। অয়ন না থাকলেও অর্জুন ভীষণভাবে চাইছিল যাতে শ্রীমন্তীকে ও বাঁচিয়ে নিতে পারে। কিন্তু ও এটাও ভুলতে পারছিল না, ওর এত ভালো ক্যারিয়ারটা অর্পিতার সাহায্য নিয়েই হয়েছে। তাই ও 2 কদম এগোলেও 4 কদম পিছিয়ে যাচ্ছিল বারবার। সবাই শুধু শ্রীমন্তীকে অসহায়ভাবে দেখছিল, কিন্তু কারোর সাহস হচ্ছিল না 1 পাও এগিয়ে আসার। আর এত কিছুর মাঝে অর্পিতা শ্রীমন্তীকে অসহায় অবস্থায় দেখে বাচ্চাদের মতো খুশি হচ্ছিল। এদিকে অয়ন কনফারেন্স হলে পৌঁছে গেছিল। সেখানে বাকি শেয়ার হোল্ডারদের সঙ্গে সৌম্য এবং আরও অনেকেই ছিল। অয়নকে দেখা মাত্র সবাই উঠে দাঁড়ায়, কিন্তু সেই সঙ্গেই অয়নের পোশাক দেখে সকলের মনে সন্দেহ আর বিস্ময় দেখা দিল। অয়নের সাদামাটা পোশাক দেখে বোঝাই যাচ্ছিল না যে সে অয়ন রায়চৌধুরী, নামজাদা রায়চৌধুরী পরিবারের বংশধর। তাও সকলেই উঠে দাঁড়িয়ে হাসি মুখে ওকে গ্রিট করল। আরে অয়ন স্যার, আপনি এসে গেছেন? সৌম্য খুব শ্রদ্ধার সাথে বলল। বাকি কেউ জানুক আর না জানুক, ও জানত অয়নের পাওয়ার কতটা। রায়চৌধুরী গ্রুপের সঙ্গে যদি অয়ন জড়িত নাও হতো, তাহলেও ও ততটাই সম্মান করত অয়নকে যতটা এখন করছে। এমন মার্শাল আর্টস স্কলারকে অগ্রাহ্য করা কঠিন। অয়ন অন্যমনস্কভাবে জবাব দিল। ওর মনে একটা অদ্ভুত অস্থিরতা চলছিল, যেন কোথাও কিছু ভুল হচ্ছে। এদিকে সৌম্য ওর মুখের এক্সপ্রেশন দেখে ভাবল, হয়তো ফার্ম হাউসের কর্মচারীদের দেখে অয়ন বিশেষ খুশি নয়। স্যার, এখানকার কোনো স্টাফ বা এমপ্লয় কি আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করেছে? সৌম্য জিজ্ঞেস করল। অয়ন বুঝতে পারছিল যে এরা সবাই ওর সাথেই দেখা করতে এসেছে, কিন্তু ওর সেসবের দিকে কোনো মনোযোগ ছিল না। ও মৃদু হেসে বলল, না, কেউ কিছু করেনি। তুমি বলছিলে না যে কিছু শেয়ার হোল্ডার আমার সাথে দেখা করতে চায়? তাহলে আমরা মিটিংটা সেরে নিই আগে। অয়নের কিছুই ভালো লাগছিল না, কেবলই ও শ্রীমন্তীর কথা মনে পড়ছিল। কিন্তু শ্রীমন্তীকে ও ছেড়ে এসেছে খুব বেশি সময় তো হয়নি। অয়নের কথায় সকলের একটু রাগ হলো। সে হলে ঢোকার পর থেকেই কারোর দিকে নজর দেয়নি, আর এসেই চলে যাওয়ার জন্য তাড়াহুড়ো করছে। এমনকি সবাই যে সৌম্য সাঁতরাকে এত সম্মান করে তাকেও অয়ন ইগনোর করছিল। সবার মনে হয় অয়ন ইচ্ছে করে তাদের অসম্মান করছে। অয়নবাবু বিজি থাকলে আমাদের চলে যাওয়াই উচিত, আর আমরা তো বলিনি যে ওনার সাথে মিটিং করতে চাই। একজন রুক্ষস্বরে কথাগুলো বলে উঠল। কথাটা শুনে সৌম্যর মুখের এক্সপ্রেশন বদলে গেল। সে ফট করে ঘুরে বলল, এটা তুমি কি বলছো শান্তনু? অয়ন স্যার যখন বলছেন তখন নিশ্চয়ই স্যারের কোনো জরুরি কাজ রয়েছে। শান্তনু সমাদ্দার ফার্ম হাউসের একজন শেয়ার হোল্ডার এবং সে অর্পিতার দাদা। জরুরি কাজ? আমরা এতদূর এলাম, আমাদের সাথে দেখা করাটা কি জরুরি নয়? শান্তনু আবার জিজ্ঞেস করল। অয়ন শান্তনুর দিকে চেয়ে বলল, তুমি কি নিজেকে খুব ইম্পর্টেন্ট কেউ মনে করো? অয়নের কথা শুনে আর ওর চোখের দৃষ্টি দেখে শান্তনু একটু আনকমফর্টেবল ফিল করতে লাগলো। তবে এত লোকের সামনে ও চুপ করেও থাকতে পারবে না। বোনের মতোই ওরও ইগো খুব বেশি ছিল। আমি একা নই, এখানে আসা প্রত্যেকেই সমান ইম্পর্টেন্ট। আপনার এখানে বেশি শেয়ার আছে, তার মানে এই নয় যে আমরাও পিছিয়ে রয়েছি। এভাবে আমাদের ইগনোর করে আমাদের অসম্মান করাটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? শান্তনু বুঝতে পেরেছিল যে ও হয়তো অয়নকে একা হ্যান্ডেল করতে পারবে না, তাই ও সবাইকে নিজের দিকে টানার চেষ্টা করছিল। এদিকে কেউ মুখে কিছু না বললেও শান্তনুর কথায় সবাই সহমত ছিল। শান্তনু, কি বলছো? খেয়াল আছে কিছু? অয়ন স্যার। সৌম্য সবাইকে বোঝানোর চেষ্টা করছিল, কারণ ও অয়নের ক্ষমতা জানত, আর একবার যদি ওদের কথায় অয়নের খারাপ লেগে যায় তাহলে ফার্ম হাউস শেষ হয়ে যাবে, আর কেউ সেটাকে বাঁচাতে পারবে না। এরপর সৌম্য কিছু বলতে চাইলে অয়ন ইশারা করে ওকে থামতে বলল। এত কথা বলার দরকার নেই,
হ্যাঁ, ইগনোর করেছি আমি। অয়ন মৃদু হেসেই বলল। অয়নের কাছে ফার্ম হাউসের সবচেয়ে বেশি শেয়ার ছিল। ওরা যদি ভেবে থাকে ওরা অয়নের সমান স্টেটাসের, তাহলে সেটা ওদের ভুল ধারণা। আর অয়নের চোখে এটা অপমান। অয়নের কথা শুনে সবাই চুপ করে যায়। এরপর আর কারুর কিছুই বলার ছিল না। এবার সৌম্যর চিন্তা হতে শুরু করল। ও বুঝতে পারছিল না অয়নের মনে কি চলছে। অন্যদের সে বিশেষ পাত্তা না দিলেও তাদের মুখের ওপর এসব সরাসরি বলা উচিত হয়নি। অয়নবাবুর যদি ইন্টারেস্ট নাই থাকে তাহলে এই মিটিংটা করে কি লাভ? সৌম্য, সবার আগে আমিই চলে যাচ্ছি। শান্তনু এমন অপমান এর আগে সহ্য করেনি। ও চাইলেও অয়নের কোনো ক্ষতি তো করতে পারবে না, কাজেই ওখান থেকে চলে যাওয়াটাই শ্রেয় মনে করল ও। শান্তনু, তুমি আমার কথা উপেক্ষা করে চলে যাবে? সৌম্যর কাছে কোনো উপায় ছিল না। ওকে যে কোনো এক পক্ষের কথা শুনতেই হতো, আর স্বাভাবিকভাবেই ওকে অয়নের কথাই শুনতে হবে। তা নয় সৌম্য, কিন্তু অয়নবাবু আমাদের সঙ্গে কথা বলতে চান না, আর উনি এসে থেকে আমাদের অপমান করে চলেছেন। তো আমরা কি এখানে বসে অপমানিত হব? সৌম্য এভাবে অয়নকে সাপোর্ট করছে দেখে শান্তনু মারাত্মক অবাক হলো। বিশেষ করে বাকি শেয়ার হোল্ডাররা এবং তাদের পরিবার যখন কম পাওয়ারফুল নয়, তখন অয়নের মধ্যে এমন কি ব্যাপার আছে যে এভাবে সৌম্য খোলাখুলি ওর পক্ষ নিয়ে কথা বলছে? এদিকে অয়নের মুখ দেখে সৌম্য অনুমান করতে পারছিল যে ও কি ভাবছে। সৌম্যর মনে হচ্ছিল যে আগের দিন ফার্ম হাউসে যে কাণ্ডটা ঘটে গেছে সেটা সকলকে বলে রাখা উচিত ছিল, কিন্তু এখন অনেকটাই দেরি হয়ে গেছে। শান্তনু, থামো। অয়ন স্যারের কাছে ক্ষমা চাও। উনি বড় মনের মানুষ, তোমাকে ক্ষমা করে দেবেন। সৌম্য ওয়ার্নিং দিয়ে বলল। আমি তোমার কথাকে রেসপেক্ট করি সৌম্য, কিন্তু ক্ষমা আমি চাইতে পারবো না। ও ভাবল অয়ন যা খুশি করুক, ফার্ম হাউসে দাঁড়িয়ে সে ওর কিছুই করতে পারবে না। ইতিমধ্যেই একজন সিকিউরিটি গার্ড সেখানে দৌড়ে ঢুকে এলো। স্যার, স্যার, হান্টিং গ্রাউন্ডে একটা ভয়ঙ্কর কিছু ঘটছে। অর্পিতা ম্যাডাম আর একটা মেয়ে আর আর নেকড়ে, চলুন দয়া করে। গার্ডটা হাঁপাতে হাঁপাতে বলল। আর অয়ন এই কথাটা শুনে হতভম্ব হয়ে গেল। অয়ন এখন কি করবে? শ্রীমন্তীর সাথে যা চলছে তা কি ও আটকাতে পারবে, নাকি অয়ন হারিয়ে ফেলবে ও শ্রীমন্তীকে? জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এফএমে। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।